একসময়ে বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে জামায়াতে ইসলামীর প্রভাবের অন্যতম ভিত্তি ছিল তাদের প্রতিষ্ঠিত বিভিন্ন আর্থিক, স্বাস্থ্য, শিক্ষা ও মিডিয়া প্রতিষ্ঠান। তবে গত এক দশকে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে এসব প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ হারায় দলটি। সম্প্রতি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ায় সেই হারানো অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক শক্তি পুনরুদ্ধারের জন্য আবারও সক্রিয় হয়ে উঠেছেন জামায়াত। এই হারানো প্রতিষ্ঠানগুলো বর্তমানে অধিকাংশই জামায়াতের নিয়ন্ত্রণাধীন আছে। আজ আমরা জানব যেভাবে গড়ে উঠেছিল এই সাম্রাজ্য। জামায়াতের শীর্ষ নেতা, বিশেষ করে প্রয়াত মীর কাসেম আলীর মতো নেতারা দলীয় আদর্শের প্রসারের পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল আর্থিক খাত, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড; স্বাস্থ্যসেবা, ইবনে সিনা ট্রাস্ট, যার অধীনে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসিউটিক্যালস ও মেডিকেল কলেজ রয়েছে; শিক্ষা খাত, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম বা IIUC এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; মিডিয়া ও অন্যান্য, দিগন্ত মিডিয়া কর্পোরেশন বা দিগন্ত টেলিভিশন এবং কেয়ারি লিমিটেডের মতো বাণিজ্যিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো কেবল ব্যবসায়ী করত না, বরং এগুলোকে জামায়াতে ইসলামীর প্রাতিষ্ঠানিক শক্তির প্রতীক হিসেবেও দেখা হতো। যেভাবে নিয়ন্ত্রণ হারায় জামায়াত, 2012 সালের পর থেকে রাজনৈতিক পরিস্থিতি জামায়াতের প্রতিকূলে যেতে শুরু করে। দলটির শীর্ষ নেতাদের যুদ্ধাপরাধের দায়ে বিচার এবং দণ্ড কার্যকর হওয়ার পর তাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর উপর সরকারি নিয়ন্ত্রণ বাড়তে থাকে। ইসলামী ব্যাংকের হস্তান্তর, 2016 সালে চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের বড় অংশের মালিকানা কিনে নেয় এবং পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়। এর মাধ্যমে ব্যাংকটি থেকে জামায়াত ঘনিষ্ঠদের নিয়ন্ত্রণ প্রায় পুরোপুরি চলে যায়। বিশ্ববিদ্যালয় পরিবর্তন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং IIUC এর ট্রাস্টি বোর্ড ও পুনর্গঠন করে জামায়াত নেতাদের বাদ দেওয়া হয়। মিডিয়া বন্ধ, 2013 সালে দিগন্ত টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। এই পদক্ষেপগুলোর ফলে জামায়াত তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সবচেয়ে বড় উৎসগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক অঙ্গনে যে পরিবর্তন এসেছে তাকে কাজে লাগিয়ে জামায়াত তাদের হারানো অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক শক্তি পুনরুদ্ধারের জন্য আবারও সক্রিয় হয়ে উঠেছেন জামায়াত। জামায়াতের বক্তব্য, দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার আশা প্রকাশ করেছেন যে এই প্রতিষ্ঠানগুলো আইনি প্রক্রিয়ায় তাদের পুরনো প্রতিষ্ঠা তাদের হাতেই ফিরে আসবে। তিনি জানান, এসব প্রতিষ্ঠান সরাসরি দলের অধীনে পরিচালিত না হলেও দলের অনেক নেতা কল্যাণমূলক কাজের অংশ হিসেবে এগুলো প্রতিষ্ঠা করেছিলেন। ইতিমধ্যে দিগন্ত টেলিভিশনের উপর থেকে 11 বছর পুরনো নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এবং চ্যানেলটি সম্প্রচার শুরু করেছে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে, যা এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ থেকে ব্যাংকটিকে মুক্ত করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনাগুলো প্রমাণ করে জামায়াতে ইসলামী তাদের হারানো অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক শক্তি পুনরুদ্ধারের জন্য বিভিন্ন পর্যায়ে কাজ করছে এবং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের অবস্থান আবারও শক্তিশালী করেছে।